পবিত্র কোরআনে কারীমের সাথে যেই কাপড়টি লাগানো থাকে, যেই গিলাফটি লাগানো থাকে, সেটাও একটি কাপড়। কাপড়ের দোকানে অনেকগুলো কাপড় থাকে, সেগুলো কাপড়। কিন্তু কোরআনে কারীমের সাথে সেই গিলাফের কাপড়টি লাগা থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ওসিলায় তার মর্যাদা এত বেশি করে দিয়েছেন। আপনি আমি বাজার থেকে শত শত টাকা গজ কাপড় ক্রয় করার পর সেই কাপড় দিয়ে আপনি আমি পোশাক বানাই, সেই কাপড় দিয়ে আপনি আমি জুব্বা বানাই, পায়জামা বানাই, প্যান্ট বানাই, ইত্যাদি বানাই, যেমনি তেমনি পড়ি। কিন্তু একই দামের কিংবা তার চাইতে দামে কম দামি কাপড় দিয়ে যখন সেই কাপড়কে কোরআনে কারীমের সাথে লাগানো হয়, কোরআনে কারীমের সাথে লাগানোর কারণে, কোরআনে কারীমের সাথে তার সম্পর্ক হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই কাপড়ের মর্যাদা এত বেশি দান করেন। দুনিয়ার কোনো মানুষ সেই কাপড়কে মাটিতে রাখতে চায় না। ভুল ক্রমেও যদি পায়ের সাথে আঘাত লেগে যায়, ওই কাপড়কে হাতে নিয়ে চুম্বন করা শুরু করে দেয়। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? আপনি বক্স বন্ধ করে মাইক দেন, ঢাপ ঢাপ করতেছে। আপনি একটা মাইক দেন, বক্স দেন, মাইক দেন প্রয়োজনে। সম্মানিত উপস্থিতি, হ্যাঁ এই সাউন্ড রাখেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই সাউন্ডটা শেষ পর্যন্ত রাখেন। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সাথে একটি কাপড়ের সম্পর্ক হওয়ার কারণে সেই কাপড়ের মর্যাদা কত বেশি করে দিলেন। আপনার আমার পায়ে হঠাৎ করে ভুলেও যদি লেগে যায় সেই কাপড়কে আমরা যত্ন সহকারে চুম্বন করি কি করি না? জোরে বলেন, করি কি করি না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, ঠিক তেমনি ভাবে যে স্টেজে আমরা বসে আছি, এই স্টেজে যে টেবিলগুলো রাখা হয়েছে সেগুলো একটি কাঠ, আর একটি কাঠের একটি রেহেলের মধ্যে মাত্র 20 থেকে 30-50 টাকার কাঠ। সেটাকে রেহেল বানানোর পরে তার উপর কোরআন রেখে পড়া হয়। কোরআন রেখে যখন পড়া হয়, কোরআন পড়তে পড়তে ঘটনাক্রমে কোনো সময় যদি ওই রেহালে পা লেগে যায়, রেহালের সাথে কোনো প্রকার বেইজ্জতি হয়ে যায়, আমার বন্ধুগণ, পা লাগার সঙ্গে সঙ্গে মানুষের চুম্বন করা শুরু করে দেয়। আল্লাহ পাকের কাছে ক্ষমা চাই, আল্লাহ পাকের কাছে মাফ চাই। আল্লাহ রাব্বুল আলামিন বড় ভুল হয়ে গেছে। রেহালের সাথে পা লেগেছে, এমন একটি পবিত্র জিনিসের সাথে পা লেগেছে। বন্ধুরা আমার, বলুন তো দেখি, স্টেজের কাঠ, টেবিলের কাঠ, এটাও কাঠ, রেহালের কাঠ, সেটাও কাঠ। রেহালের যে কাঠ, সেই কাঠের মর্যাদা বৃদ্ধি হলো কিসের কারণে? আরেকটু জোরে বলুন, কিসের কারণে? কোরআনে কারীমের সাথে তার সম্পর্ক থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রেহালের মর্যাদাকে বৃদ্ধি করে দিয়েছেন। আমার বন্ধুগণ, অথচ একই রকম কাঠের উপর আমরা বসে আছি, পা দিয়ে লাড়া দিচ্ছি, পা দিয়ে পাড়া দিচ্ছি, কোনো প্রকার অন্তর একটা বার হচ্ছে না। কারণ কি? এই কাঠের সাথে কোরআনের সম্পৃক্ততা হয় নাই, যার কারণে এই কাঠের মর্যাদা আমাদের কাছে তেমন কিছুই নেই। কোরআনে কারীমের সাথে ওই রেখালের যখন সম্পর্ক হয়ে যায়, কোরআনে কারীমের সাথে যখন তার সম্পৃক্ততা হয়ে যায়, রেহালে যখন কোরআনে কারীম রাখা হয়, কোরআনে কারীমের মর্যাদা হওয়ার কারণে, কোরআনে কারীমের সম্মান থাকার কারণে, কোরআনে কারীম রাখা সেই রেহালের সাথে পা লাগার সঙ্গে সঙ্গে আপনি আমি সসম্মানে সেই রেহালকে চুম্বন করতে থাকি। বন্ধুরা আমার, তার মানে হলো প্রকৃতপক্ষে সেটা তো কাঠকে সম্মান করা নয়, কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে তাকে সম্মান করা হয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুনিয়ার কোনো কাপড় যদি কোরআনের সাথে সম্পৃক্ত থাকার কারণে তার মর্যাদা বৃদ্ধি হয়ে যায়, কোন কাঠের সাথে যদি কোরআনে কারীম মিলে থাকার কারণে কাঠের মর্যাদা বৃদ্ধি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে তো দুনিয়াতে কোনো কাপড়ের জন্য নাযিল করেন নাই, কোরআনে কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কাঠের জন্য নাযিল করেন নাই।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাযিল করেছেন মানব জাতির জন্য, মানব জাতির হেদায়েতের জন্য, মানব জাতি কোরআন পড়ার জন্য, মানব জাতি কোরআনে কারীম থেকে হেদায়েত গ্রহণ করার জন্য। কোন মানুষ যদি কোরআনে কারীমের সাথে সম্পৃক্ত হয়ে যায়, অন্তরে কোরআনে কারীম অর্জন করে, কোরআনে কারীমকে হেফজ করে, কোরআনে কারীম তেলাওয়াত শিক্ষা করে, কোরআনে কারীমকে সুন্দরভাবে পড়ে, কোরআনে কারীমের সাথে সম্পর্ক গড়ে তোলে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সাথে সম্পর্ক গড়ে তোলার কারণে আল্লাহ পাক কঠিন হাসরের ময়দানে বান্দাকে মাফ করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, কোরআন শিক্ষার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? প্রিয় ভাই সব, কোরআন কারীম শিখতে হবে, সন্তানদেরকে কোরআন কারীম শিক্ষা দিতে হবে। কোরআন কারীম আপনি আমি যদি শিখি, কোরআন কারীম শিক্ষার ওসিলায় আল্লাহ পাক দুনিয়াতে সম্মান দান করবেন, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআনের সুপারিশে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, কোরআন শিখবো কেন? কোরআন শিখবো আমলের জন্য, ইবাদতের জন্য। ইবাদত কেমনি করব? কারণ ইবাদতের প্রত্যেকটা পদ্ধতি আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে শিক্ষা দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সমস্ত আমলের কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বান্দাকে ইবাদত করার নির্দেশ দান করলেন। আল্লাহ পাক বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য নির্দেশনা দান করলাম, আমি আল্লাহ পাক তোমাদের জন্য আদেশ জারি করে দিলাম, আল্লাহ তা'বুদু, বান্দারে তোমরা ইবাদত করবে না, ইল্লা ইয়া, তবে একমাত্র ইবাদত করতে হবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ইবাদত করার জন্য নির্দেশ করেছেন। আল্লাহ পাকের সেই হিসাবে আপনি আমি ইবাদত করব যার, তার নাম কি? আর একটু জোরে বলুন, কার ইবাদত করব? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। আল্লাহ পাক ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করলে বান্দা আল্লাহ পাককে অস্বীকার করার অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের সাথে সাথে অন্য কাউকে যদি শরীক করা হয়, বান্দা শিরককারী হয়ে যাবে। এজন্য আপনাকে আমাকে ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ পাকের জন্য। আপনাকে আমাকে ইবাদত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য ইবাদত কি করব? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সব কিছু বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া করিদুল্লাহা করদন হাসানা। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় বান্দাকে ফরজ বিধানগুলো বিভিন্ন আয়াতের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। সুতরাং ঈমান আনয়ন করার পরে আপনার আমার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ যে ইবাদত প্রয়োজন হয়, সবচাইতে যে ইবাদত আপনার জন্য আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার আমার ঘরের উপর দায়িত্ব পড়ে যায়, সেটা হলো নামাজ। বন্ধুরা আমার, আমরা তো এমন মানুষ রয়েছি, নামে মুসলমান, নিজেকে মুসলমান দাবি করি, নিজেকে মুমিন দাবি করি, কিন্তু যখন নামাজের আজান হয়ে যায়, আজানের মাধ্যমে মুয়াজ্জিন আজানের মাধ্যমে মসজিদের দিকে আহ্বান করে, আল্লাহ রাব্বুল আলামিনের নামে তাকবীরের ধ্বনিতে নামাজের জন্য মসজিদের দিকে আহ্বান করে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, রে বান্দা শো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, বান্দারে আসো সফলতার দিকে, সফলতার দিকে আসো। মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলে ডাকে, হাইয়া আলাল ফালাহ বলে ডাকে, আমাদের মধ্যে এমনও নামদারে মুসলমান আছে যারা আজান শুনলে মসজিদে আসা তো দূরের কথা, লুডো খেলা, তাস খেলা আর যত প্রকার খেলা আছে, তারপরে চা স্টলে আড্ডা দেওয়া, তাদের যেন এই দায়িত্বটা আরো তাদের ঘরে আরো জোরালো ভাবে দায়িত্ব পড়ে যায়। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা?
কত ভাইকে দেখা যায় চা স্টলে আড্ডা দেওয়ার সময় আজানের সময় হয়ে যায়, মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এভাবে আজান হতে হতে আজান শেষ হয়ে যায়। মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয়, আল্লাহ পাক বান্দার প্রতি খেয়াল করেন, বান্দা তুমি কি করো এখন দেখি, তুমি কি করো আমি দেখি। তুমি তো নিজেকে মুসলমান দাবি করো, আমি আল্লাহ তাআলা নামাজের জন্য আহ্বান করতেছি, আমার কুদরতি পায়ে সিজদা দাও, আমি আল্লাহ পাক তোমার গুনাহ খাতাকে মাফ করে দেব। প্রিয় ভাই সব, যখন আজান হয়ে যায় আমাদের দোকানে আড্ডার পরিমাণ তো বেশি হয়ে যায়। তারপরে বর্তমান যেখানে একটা মোটামুটি মোড় আছে, সে মোড়ে কিছু না থাকলে ক্রাম বোর্ডের একটা দোকান থাকে, থাকে কি থাকে না, চা স্টলের একটা দোকান থাকে। প্রিয় ভাই সব, যখন আজান হয়ে যায় মসজিদের দিকে না আসে, চা স্টলের সময় দাও, আপনার আমার সময় বেড়ে যায়। তারপরে ক্রাম বোর্ডের দোকানের সময় বেড়ে যায়। বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিতে দিতে বিড়ি সিগারেট ইত্যাদি একটার পর একটা ধরাচ্ছে আর সময় পার করতেছি, অনর্থক গল্প গুজবের মাধ্যমে সময় পার করতেছি। প্রিয় ভাই সব, নামাজের সময় আসে, নামাজের সময় চলে যায়, এক ওয়াক্ত আসে, আরেক ওয়াক্ত, এক ওয়াক্ত চলে যাওয়ার পরে আরেক ওয়াক্ত আসে, সেই ওয়াক্ত চলে যাওয়ার পরে আরেকটি ওয়াক্ত আসে। প্রত্যেকটা ওয়াক্তে 5 ওয়াক্ত নামাজে আল্লাহ পাকের পক্ষ থেকে ডাকা হয়। আপনি আমি নামাজে যাই না, নামাজে শরীক হই না, একটাবার চিন্তা করে দেখি তো, আপনাকে আমাকে কি মৃত্যুবরণ করতে হবে না? জোরে বলেন, মৃত্যুবরণ করা লাগবে না? অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর হাত থেকে আমরা কেউই রেহাই পাবো না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনি নামাজ পড়েন আর না পড়েন, আপনি আমল করেন আর না করেন, প্রত্যেকের এক সময় ইন্তেকাল হয়ে যাবে। আমরা কেউই দুনিয়াতে চিরস্থায়ী থাকার জন্য আসি নাই, একটা সময় আপনি আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য একটা বার চিন্তা করে দেখি তো, আমি কি করতেছি, আমার কি করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাকে তো খেলতামাশার জন্য প্রেরণ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন ইবাদত করার জন্য, আখিরাতের সঞ্চয় হাসিল করার জন্য, আখিরাতে সেই জান্নাত কামাই করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছেন। এজন্য নামাজের ওয়াক্ত হয়ে গেলে দুনিয়ার সমস্ত কাজ বাদ দিন, নামাজের দিকে ধাবিত হয়ে যায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নামাজের মধ্যে যদি অন্তর্ভুক্ত হয়ে যায়, নামাজ আদায় করি, এই নামাজ আপনার জন্য আমার জন্য মুক্তির কারণ হয়ে যাবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, আউয়ালু يحاسب به العبد يوم القيامة الصلاة। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদের কাছ থেকে, বিশেষ করে মুমিনদের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে হিসাবের মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিন যে আমলের হিসাবের মাধ্যমে হিসাব শুরু করবেন, সেটা যাকাতও থাকবে না, হজ থাকবে না, অন্য কোন আমল থাকবে না। বান্দার নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব শুরু করে দিবেন। কোন বান্দা যদি দুনিয়াতে যথাযথভাবে নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করে, 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করে, না 5 ওয়াক্ত নামাজের সমস্ত হুকুমাতগুলোকে সুন্দরভাবে আদায় করে, রুকুনাতগুলো সুন্দরভাবে আদায় করে, খুশুর সাথে নামাজ আদায় করে, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। বান্দার যদি নামাজের হিসাব সঠিক হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্যান্য আমলের হিসাব সহজ করে দিবেন। নামাজের হিসাব সহজ, আল্লাহ পাক নামাজের হিসাব ঠিক মতো দিতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য অন্যান্য আমলের হিসাব সহজ করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিনের সেই জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়ার জন্য যদি আপনাকে আমাকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হয়, কোন কোন ভাই 5 ওয়াক্ত নামাজ ফজর থেকে আদায় করব, দুহাত তুলে আল্লাহ তাআলাকে দেখিয়ে দিন। নারায়ে তাকবীর। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আমিন। ভাই মন খারাপ করলেন, মন খারাপ করলেন। অনেক ভাই চিন্তা করতেছে, হুজুর
আমাদেরকে কোনো টার্গেট নিয়ে আপনি কথা বলছেন, আছে না নাই? যে সমস্ত ভাইরা আজানের সময় হলে দোকানে বসে থাকে, কোনো কাম নেই, একদল আছে না নাই? অনেক ভাই আছে। ভাই মন খারাপ করেন না করেন, আমাদের নিয়ম হচ্ছে এলাকার মধ্যে রোগ কি, রোগ দেখে রোগ অনুযায়ী ট্রিটমেন্ট করতে হয়। রোগী আমি জানলাম না, যে কোনো রুগী আসলো, জ্বরের বেলাও নাপা দিলাম, পাতলা পায়খানাও নাপা দিলাম, হার্টের রুগীকেও নাপা দিলাম, কাজে দিবে? জোরে বলেন, কাজে দিবে? কাজে দিবে না। তাহলে বুঝতে হবে এলাকার মানুষদের মধ্যে সমস্যা কোন জায়গায়, এলাকার মানুষদের মধ্যে সমস্যা কোথায়। প্রিয় ভাই সব, কথাগুলো তিতা লাগতে পারে, খারাপ লাগতে পারে, আপনার জন্য তো আমি খারাপের জন্য কথা বলি নাই, আপনার আখিরাত মুক্তির জন্য কথাগুলো বলেছি। নামাজ এতদিন পড়তে পারে নাই, নামাজ ঠিক মতো পড়তে পারে নাই, মসজিদে আজান হয়, পাশে আমি দোকানে আড্ডা দেই, মোড়ে আড্ডা দেই, বিভিন্ন দোকানে বসে চা খাই, গল্প গুজবে সময় পার করি। আজকের দিন হয়তোবা আপনার আনন্দে পার হয়ে যেতে পারে, কিন্তু ইন্তেকালের পরে একটা মুহূর্ত আপনার আনন্দে পার হবে না। দুনিয়াতে আপনি এই সময়কে যত বেশি মূল্যায়ন করবেন, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য তত আল্লাহ পাক ছাড়পত্রের ব্যবস্থা করে দিবেন, জান্নাতে যাওয়া সহজ করে দিবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, সময় নষ্ট না করে সময়কে কাজে লাগাবো। আজান হয়ে যাওয়ার সাথে সাথে মসজিদের দিকে রওনা হব, সমস্ত কাজ ছেড়ে দিয়ে আল্লাহকে স্মরণ করব। বান্দা যখন আজানের সাথে সাথে দুনিয়ার সমস্ত কাজ ছেড়ে দেয়, আল্লাহ পাক বান্দার প্রতি দেখে, বান্দা আমার বান্দা কি করে, সে কি দুনিয়ার পেছনে লেগে আছে নাকি আমি আল্লাহ পাকের ডাকে সাড়া দেওয়ার জন্য এসেছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বান্দা যখন আজান শোনার সঙ্গে সঙ্গে দুনিয়ার সমস্ত কাজ ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে লক্ষ্য করে করে বলেন, নে আমার ফেরেশতারা দেখো, আমার যে বান্দাদেরকে সৃষ্টি করতে তোমরা নিষেধ করেছিলে, আমার যে বান্দাদেরকে তোমরা নাফরমানি করার কথা বলেছিলে, আমার যে বান্দাগুলো আমার সাথে নাফরমানি করবে বলেছিলে, দেখো আমার বান্দারা আমার ডাকে সাড়া দিয়ে তারা দুনিয়ার সমস্ত কাজ ছেড়ে দিয়েছে। শয়তানের তাড়না থেকে নিজেকে বিরত রেখে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দেওয়ার জন্য, নামাজ আদায়ের জন্য মসজিদের দিকে রওনা হয়েছে। মা বোনেরা, পর্দার আড়ালে থেকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেগ হয়ে ফজরের টাইমে ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার যখন আজান শুনে, আজান শোনার পর শয়তান ঘুমের ঘরে, শয়তান আপনার আমার ঘুমকে আরো মজবুত করে দেয়। এমন সময় শয়তানকে পরাজিত করে যখন ঠান্ডার সময়, এই শীতের কনকনার সময় ঠান্ডা পানি ব্যবহার করে আপনি আমি যখন ওযু করে নামাজ শুরু করে দেই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শয়তানের বিরুদ্ধে যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় ঘোষণা করেন। আর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, নে আমার ফেরেশতারা দেখো, আমার বান্দারা দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেগ হয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দেওয়ার জন্য নামাজের জন্য সে রওনা দিয়েছে, নামাজ আদায়ের জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের নামাজ কবুল করে নিলাম, আমার বান্দাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, বান্দা যখন অন্তর থেকে আল্লাহকে স্মরণ করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর কুদরতে পায়ে সিজদা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, এই নামাজ আমরা সময় পেয়েও আমরা নামাজ পড়ি না, নামাজ থেকে বিরত থাকি। নামাজ কত বড় মূল্যবান সম্পদ, আজকে বুঝে না আসলেও মৃত্যুর পরে বুঝে আসবে। কত অবহেলায় আমরা নামাজের সময় পার করে দিচ্ছি। এমন একটি সময় আসবে নামাজ পড়তে মন চাবে, নামাজ পড়তে মন চাবে, এমনকি কবরের জগতেও আপনি হয়তো নামাজ পড়তে চাবেন, দুনিয়াতে নামাজ পড়তে পারে নাই, কবরের জগতে যদি নামাজ পড়ে যদিও কাজে আসে। আচ্ছা বলেন তো, কবরের জগতে নামাজ পড়লে সেই নামাজ কি কাজে দিবে? জোরে বলেন, কাজে দিবে? কাজে দিবে না, কারণ কবরের জগৎ তো সেটা আমলের জায়গা না, সেটা হচ্ছে ভোগের জায়গা। কবরের জগৎ হচ্ছে ভোগের জায়গা। যেমন পরীক্ষার হল থেকে বাইর হওয়ার পরে পরীক্ষার্থীর হিসাব কি থাকে?
পরীক্ষা দেওয়ার আর সুযোগ নাই, এখন শুধু ফলাফলের অপেক্ষা করতে হবে কখন ফলাফল প্রকাশ হয়। কি বলেন ঠিক কিনা? ফলাফল প্রকাশের দিনে যদি শিক্ষার্থী বলেন, পরীক্ষার্থী বলেন, যা দিছি নতুন করে আমাকে আরেকটু সুযোগ দেওয়া হোক, আমার এই প্রশ্নটা ভুল ছিল, এখন একটু লিখে দেই স্যার, কোনো স্যার কি তাকে সুযোগ দিবে? বলেন। স্যার যদি দিতে চায়, তার যে সমস্ত সহপাঠীগুলো ছিল স্যারের গলা টিপে মেরে ফেলে দিবে, স্যার আপনার জন্য আমরা ফার্স্ট হতে পারলাম না, ওরে কেন সুযোগ দিলেন? কি বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদেরকে নামাজ ঠিক মতো পড়তে হবে, নামাজ ছাড়া যাবে না। নামাজ হচ্ছে আখিরাতে সর্বপ্রথম হিসাবের ব্যবস্থা হবে নামাজের মাধ্যমে। ভাই বিরক্ত হচ্ছেন? শেষ করে দিব নাকি? একটু সামান্য কিছু সময় একটু কষ্ট দিয়ে যায়, আজকে এত দূর থেকে এসেছি, একটু যদি কষ্ট না দেয় আপনাদেরও মনে থাকবে না। কি বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, নামাজ কেন পড়বেন না? নামাজ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। দুনিয়ার যেই বান্দা ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ তরক করলো, সে যেন কুফরি করলো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নিজেকে মুমিন বলে দাবি করলাম, নিজেকে মুসলমান বলে দাবি করলাম, আর নামাজ তরক করলে নবীজি বলে যে বান্দা নামাজ তরক করলো সে যেন কুফরি করলো। যদিও তাকে কাফের বলে ডাকা যাবে না, কিন্তু আমলনামার মধ্যে কুফরি গুনাহ সম্পৃক্ত হয়ে যাবে, আমলনামায় জমা হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আখিরাতে একজন বান্দা জাহান্নামে যাওয়ার জন্য একটা কুফরি তার জন্য যথেষ্ট হয়ে যাবে। এজন্য নামাজ তরক করব না, নামাজ 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করব। নামাজ শুধু নামাজ পড়বো না, নামাজ কেমনে পড়বো, নামাজের মাসনা মাসাইল ভালো করে জানবো, নামাজের কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা মুস্তাহাব, সব জানার দরকার আছে না নাই? অনেক বান্দা আছে নামাজ পড়তেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দিয়ে মনে করেন ডান দিকে হঠাৎ করে একটা আওয়াজ হয়েছে, সঙ্গে সঙ্গে এভাবে ঘুরে তাকালো, নামাজ হবে? জোরে বলেন, হবে না। কেন? নামাজ ভঙ্গের যতগুলো কারণ আছে, নামাজ ভঙ্গের কারণ 19টির মধ্যে একটা অন্যতম হলো কিবলা দিক হইতে সিনা ঘুরিয়ে যাওয়া। আমার বন্ধুগণ, যখন কেউ মাসলা মাসাইল না জেনে নামাজের মধ্যে কিবলা দিক থেকে নিজের সিনাটা ঘুরিয়ে দেয়, ওই ব্যক্তির আর নামাজ ঠিক থাকে না। যেহেতু সে মাসলা জানে না, মাসলা না জানার কারণে এমন ভুল বারবার করতে থাকে, তারপরেও সে নামাজের ভুল বুঝতে পারে না, কারণ নামাজের মাসলা মাসাইল সে শিক্ষা করে নাই। মৃত্যু পর্যন্ত এভাবে ভুল করতে থাকে আর নামাজ পড়তে থাকে। আমার বন্ধুগণ, যেহেতু সে মাসলা জানার চেষ্টা করলো না, এভাবে যদি ভুল করতে থাকে নামাজ তার কবুল হবে না, আল্লাহ রাব্বুল আলামিন তার নামাজ কবুল করবেন না। বলুন নাউযু বিল্লাহ। এজন্য নামাজের মধ্যে আপনাকে আমাকে নামাজের মাসলা মাসাইল খেয়াল রাখতে হবে, কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা মুস্তাহাব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মাসলা মাসাইল জেনে নামাজ পড়তে হবে। আর নামাজের মধ্যে ধ্যান খেয়াল তৈরি করতে হবে। নামাজের মধ্যে এদিক সেদিক তাকানো যাবে না। আমরা অনেকে ডানে তাকাই, বামে তাকাই, নামাজের মধ্যে উপরের দিকে তাকাই, পেছন থেকে কেউ সালাম দিলে সালামেরও অনেকে উত্তর দেয়, আছে না নাই? অনেকে উত্তর দেয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এগুলো করা যাবে না, এগুলো তাআমুলে কাসির হয়ে যাবে, নামাজ নষ্ট হয়ে যাবে। তাহলে নামাজ পড়বো কিভাবে, নামাজ আদায় করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক। নামাজের মধ্যে আপনার আমার খুশু তৈরি করতে হবে, নামাজের মধ্যে ধ্যান খেয়াল পয়দা করতে হবে। আমরা যখন নামাজে দাঁড়াই, দুনিয়ার সমস্ত হিসাব নিকাশ মাথার ভিতরে চলে আসে, আসে না নাই? দোকানে বসে যে হিসাব মাথার মধ্যে আসে না, যে হিসাব দোকানে বসে ভুল ছিল সেটাও সংশোধন হয় নামাজে দাঁড়ালে। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার, এই জিনিস থেকে আপনাকে আমাকে বিরত থাকতে হবে। নামাজ পড়ার সময় আপনার আমার ধ্যান খেয়াল করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন আমার সামনে রয়েছেন, আমার নামাজ আল্লাহ পাক দেখতেছেন। নামাজের মধ্যে আপনাকে আমাকে চিন্তা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের আশায়, নামাজের মধ্যে জান্নাতের আশা নিয়ে নামাজ পড়তে হবে, জাহান্নাম থেকে মুক্তির আশা নিয়ে নামাজ পড়তে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, কদ আফলাহাল মুমিনুন
মুমিনুনা আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন সফল কাম মুমিন বান্দাদের যতগুলো গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করেছেন, সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সফল কাম মুমিন বান্দার ৭টি গুণের মধ্যে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যে গুণের কথা বলেন, কোন মুমিন বান্দা যখন নামাজের মধ্যে খুশু খুজু তৈরি করে, নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ধ্যান খেয়াল তৈরি করে, নামাজের মধ্যে দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের ভিতরে নিয়ে আসে না, এদিক সেদিক তাকাই না, খুশু খুজুর সাথে নামাজ আদায় করে, নম্রতার সাথে নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে বান্দা সফল কাম, সফল কাম, সে বান্দা সফল কাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে বান্দা সফল কাম যে ব্যক্তি নামাজের মধ্যে খুশু খুজু তৈরি করলো, নামাজের মধ্যে এদিক সেদিক তাকাতাকি করলো না, নামাজের মধ্যে দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা করলো না, আল্লাহ তাআলার দিকে মনোনিবেশ করে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। একটাবার হাত তোলেন তো দেখি, সবাই ঘুম ধরছে মনে হয়, একটু তাকবীর লাগাতে হবে, নারে তাকবীর। কই পিছনের ভাইদের তো কোনো আওয়াজই পাচ্ছে, কি পিছনের ভাইরা আসেননি না ঘুমাচ্ছেন? এই সামনে বাইরে চুপ করেন তো দেখি, পিছনে ভাইদের একটা আওয়াজ দেখি, পিচ্ছি বাচ্চা আছে ওদের একটা আওয়াজ দেখি, নারে তাকবীর। আরে তো আছে তো দেখা যায়, আছে তো দেখা যায়, মাশাআল্লাহ। এবার পিছনের ভাইরা চুপ থাকেন, সামনে ভাইদেরকে একটু চেক করে দেখি। একটা মেশিন যখন চলে, চলতে চলতে দীর্ঘ সময় চলতে লাগলে অনেক সময় কিন্তু চার্জ কমে যায়, কি বলেন ঠিক কিনা? সারাদিন টমটম চালালেন, সন্ধ্যার পরে সকালের মতো কি আর সার্ভিস দিবে? জোরে বলেন দিবে? দিবে না, তাকে আবার চার্জে ভরাতে হবে। পিছনের ভাইরা চুপ, এবার সামনের ভাইদের একটু চার্জ পরীক্ষা করে দিই কেমন চার্জ আছে, তার উপর ডিসিশন হবে সামনেতে আমরা আগাতে পারবো কি পারবো না, কি বলেন ঠিক কিনা? পেছনের ভাইরা চুপ, সামনের ভাইরা নারে তাকবীর। এই তো মাশাআল্লাহ 100 দেখতেছি। আচ্ছা বলেন তো দেখি, ডানে বামে পিছনে সামনে আমরা সবাই মিলে যদি তাকবীরের আওয়াজ তুলি, আওয়াজ বাড়বে না কমবে? আওয়াজ যদি বাড়ে আল্লাহ খুশি হবেন না বেজার হবেন? শয়তান থাকবে না ভাগবে? শয়তানকে ভাগার উদ্দেশ্যে আল্লাহকে খুশি করার লক্ষ্যে আমরা উচ্চ কণ্ঠে একবার তাকবীরের স্লোগান তুলব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সকলে মিলে নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। বাস আত্মায় মাশাআল্লাহ। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঘুম সারছে বোঝা যাচ্ছে। আলহামদুলিল্লাহ, টাঙ্গাইলের মানুষ অনেক ভালো, অনেক ভালো। আমি কোনোদিন টাঙ্গাইলের মানুষদের কাছে ওয়াজ মাহফিলে কার্পণ্যতা পাই নাই। যতদিন মাহফিল করছি, কালকেও আছে আপনাদের, হ্যাঁ পাকুটিয়া না, পাকুটিয়াতে। এরপরে এই সাইডে অনেক প্রোগ্রাম করলাম, ময়মনসিংহ, জামালপুর, তারপরে শেরপুর, অনেক মাহফিল করছি, সামনে তো আছে। সম্মানিত উপস্থিতি, কোনোদিন যদি আল্লাহ তাআলা আবারও কবুল করে, একটু ভালোবাসার মাধ্যমে সকলেই তাকবীরের স্লোগানটা একটু জোরে দেবো। রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। প্রিয় ভাই সব, বলতেছিলাম নামাজ আপনাকে আমাকে যথাযথ আদায় করতে হবে। ভাই 70-80 বছর বয়স হয়ে গেছে, 50-60 বছর বয়স হয়ে গেছে, কি মনে হয় আরো কতদিন বাঁচবেন? আর কতদিন বাঁচবেন? আপনার বয়সের ছেলেগুলো তো, আপনার ছেলের বয়সের কত যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এ তো সপ্তাহখানিক পূর্বে হাদি ভাইয়ের মতো একজন যুবক, যার মাত্র 7 থেকে 8 মাসের একটা বাচ্চা রেখে, এর চাইতে কম বেশি কিছু হতে পারে, এমন একটা বাচ্চা রেখে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। কি আপনি তার চাইতে কি বেশি বাঁচতে পারবেন মনে করছেন? না, আসার সিরিয়াল থাকতে পারে, যাওয়ার সিরিয়াল নেই। এজন্য নামাজ পড়তে হবে বাবাজি। মুরব্বীদেরকে বলবো, যাই করি না কেন, আপনি যেটাই করেন না কেন, নামাজের আজান হয়ে গেলে আমরা মসজিদে যাব। রাজি আছেন তো ভাই ইনশাআল্লাহ? বাবাজিরা রাজি আছেন তো ইনশাআল্লাহ? যুবক ভাইদের প্রতি আমি আবেদন রাখি, যুবক ভাই তুমি যাই করো না কেন, আজানের সময় হয়ে যাবে, নামাজে চলে যাও। বলতে পারে হুজুর ও তো আরো
অন্যান্য গুনার কাজ করে, খারাপ কাজ করে, তুমি যাই করো না কেন, অন্তত পক্ষে নামাজটা ধরো, আল্লাহ তাআলা ইচ্ছা করলে নামাজের উসিলায় মাফ করে দিতে পারেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, কেন এক সাহাবী নামাজও পড়ে আবার অন্যান্য গুনার কাজও করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কেরামগণ নালিশ জানালেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আপনার অমুক সাহাবী নামাজও পড়ে, সে অন্যান্য গুনার কাজও করে, আপনি কি করবেন তার বিষয়ে? আমার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা, আরে তাকে নামাজ পড়তে দাও, নামাজ পড়তে দাও, তাকে নামাজ পড়া থেকে বিরত রেখো না, নামাজ পড়তে বাধা দিও না। সে যতই অন্যায় করুক না কেন, যতই অপরাধ করুক না কেন, নামাজ পড়তে দাও। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে নামাজ সম্পর্কে ঘোষণা দিয়ে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিঃসন্দেহে নামাজ মানুষদেরকে অশ্লীল কাজ থেকে, অপছন্দনীয় কাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মাধ্যমে মানুষদেরকে বিরত রাখেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি বললেন, সাহাবীরা, আরে শোনো, আমার সেই সাহাবীকে নামাজ পড়তে দাও, নামাজ পড়তে বাধা দিও না। সে যাই করুক না কেন, এক সময় দেখবে এই নামাজ তাকে অন্যায় কাজ থেকে বিরত রাখবে। আমার বন্ধুগণ, দেখা গেল এক পর্যায়ে সেই সাহাবী নামাজ পড়তে পড়তে অন্যান্য যে সমস্ত গুনার কাজ করত, নামাজের ওসিলায় এক সময় সে অন্যান্য গুনার কাজ ছেড়ে দিল, গুনাহ থেকে মুক্তি লাভ করলো। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য নামাজের সময় হয়ে গেলে নামাজ ঠিক মতো আদায় করব। অনেক কথা রয়েছে, আজকে তো সব কথা বলতে পারি না, তবে আপনাদের সম্পর্কে আরেকটু কথা বলতে চাই। সেটা হচ্ছে, নামাজ পড়তে হলে নামাজের মাসলা মাসাইল জানার দরকার আছে না নাই? নামাজ সম্পর্কে আপনাকে আমাকে এলেম অর্জন করতে হবে। এলেম অর্জন করার ছাড়া আপনি আমি নামাজ ঠিক মতো আদায় করতে পারবো না। কোনটা নামাজের ফরজ, ফরজ এমন একটি বিধান, কোন বান্দা যদি নামাজের মধ্যে ফরজ ছেড়ে দেয়, নামাজ আল্লাহ পাকের কাছে কবুল হবে না, নামাজ নষ্ট হয়ে যাবে, ওয়াজিব ছুটে যায়। এইরকম ভাবে অনেক নামাজের রকমগুলো আছে, ছুটে গেলে তো নামাজ নষ্ট হয়ে যাবে, নামাজ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এজন্য আপনাকে আমাকে এলম অর্জন করতে হবে। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহ তাআলা মুমিন বান্দাদের জন্য ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করাকে ফরজ করে দিয়েছেন। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বললেন, কুল হাল ইয়াস্তাউিল লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ পাক নবীজিকে ডাক দিয়ে জানিয়ে দিলেন, নবী গো, तमाम পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিন, যারা জানে আর যারা জানে না তারা কোনোদিন কে হতে পারে। আপনাদের কাছেও আমি প্রশ্ন রাখলাম, খেয়াল করেন, এদিকে নজর দেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, যারা জ্ঞান অর্জন করে, যারা জ্ঞানী হয়, আর যারা মূর্খ, মূর্খ আর জ্ঞানীর মর্যাদা কি এক হয়? জোরে বলেন, জ্ঞানী আর মূর্খ কি এক হয়? কখনো এক নয়। সমাজে যেমন জেনারেল ক্ষেত্রেও মূর্খ ব্যক্তি আর জ্ঞানীর মর্যাদা এক হয় না, জ্ঞানের মর্যাদা অবশ্যই বেশি। ঠিক তেমনি ভাবে যারা কোরআনে কারীমের জ্ঞান অর্জন করবে, ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করবে, তাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কেমন মর্যাদা! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, রে আমার সাহাবীরা, শোনো, তোমাদের মধ্য থেকে সর্বনিম্ন মানের সাহাবী থেকে আমার মর্যাদা যেমন বেশি, দুনিয়াতে একজন সাধারণ আবেদের চাইতে একজন আলেমের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তেমনই বেশি। বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য সন্তানদেরকে কোরআন শিক্ষা দিতে হবে, সন্তানদেরকে ডাক্তার বানাতে পারেন, সন্তানদেরকে মাস্টার বানাতে পারেন, সন্তানদেরকে ইঞ্জিনিয়ার বানাবেন, সন্তানদেরকে পাইলট বানাবেন, বিজ্ঞানী বানাবেন। কোরআন কোনোদিন নিষেধ করে না, ইসলাম নিষেধ করে না। তবে একটি জিনিস মনে রাখতে হবে, সন্তানদেরকে প্রাথমিক শিক্ষা দান করতে হবে, প্রাথমিক ইসলামী দ্বীন শিক্ষা দিতে হবে। প্রাথমিক শিক্ষার সময় যদি কোরআনের শিক্ষা না দেওয়া হয়, শরীয়তের জ্ঞান শিক্ষা না দেওয়া হয়, ইসলামের শিক্ষা না
দেওয়া হয়, এই সন্তান একদিন বড় ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার হয়ে যাবে, কিন্তু সে নাস্তিকে পরিণত হয়ে যাবে। যে সন্তানকে আপনি বিপদ দূর করার জন্য তাকে শিক্ষিত করলেন, আখিরাতে সে আপনার জন্য বড় দুঃখের কারণ হয়ে দাঁড়াবে। আর যদি সেই সন্তানকে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার বানানোর আগে আপনি সন্তানকে নুরানি মাদ্রাসায় শিক্ষাদান করেন, নুরানি মাদ্রাসাতে পড়ান, নুরানি মাদ্রাসায় মাসনা মাসাইল শেখানো হয়, কোরআন হাদিস শেখানো হয়, বাংলা, অঙ্ক, ইংরেজি সব কিছু শেখানো হয়, এক সময় আপনার সন্তান বড় ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার হলেও আপনার সন্তান কোনোদিন আল্লাহকে গালি দিবে না, রাসূলকে গালি দিবে না, কোরআনকে অপমান করবে না। বড় ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার হয়ে দুনিয়াতে সফল কাম হবে, আর আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিধান মেনে চলার কারণে, আল্লাহর দিন শিক্ষা গ্রহণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে বান্দাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? সম্মানিত উপস্থিতি, আপনি আমি যারা জেনারেল শিক্ষা গ্রহণ করেছে, কোনোদিন কোরআন শিখে নাই, বলেন তো দেখি আপনার আমার কোনো মাস্টার কি বলতে পারবে, বাবা তুমি আমার কাছে এতদিন পড়লে, ক্লাস 1 থেকে নিয়ে 5 পর্যন্ত পড়লে, এরপরে প্রাইমারি শেষ করে হাই স্কুলে পড়াশোনা করলে, কলেজে পড়াশোনা করলে, তারপরে এদিকে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলে, বাংলা, অঙ্ক, ইংরেজি যা কিছু পড়েছ, তোমাকে প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে একটা করে নেকি দেওয়া হবে। কোনো মাস্টার কি বলতে পারবে নেকির কথা? জোরে বলেন, বলতে পারবে? পারবে না। কারণ ওই মাস্টারের কাছে, সেই স্যারের কাছে আপনি আমি যা শিখেছি, এটা দুনিয়ার জন্য, আখিরাতের জন্য না। কি বলেন, ঠিক কিনা? বাংলা, অঙ্ক, ইংরেজি যা শিখেছি দুনিয়া না আখিরাতের জন্য, দুনিয়ার জন্য। আর জোর গলায় বলতে পারি, আপনি যে শিক্ষকের কাছে, যে ওস্তাদের কাছে কোরআন শিখতে পারেন নাই, কিন্তু কোরআন শেখার জন্য ছোট্টকালে 5 বছর বয়সে, 7 বছর বয়সে আপনার মা বাবা মক্তবে পাঠিয়ে দিয়েছিল, মসজিদে পাঠিয়ে দিয়েছিল, বাবা যা একটু কোরআন শিখে আসো, একটু কোরআন পড়ে আসো। আপনি পরিপূর্ণ পড়েন নাই, হয়তো বা 1 দিন 2 দিন গিয়ে আলিফ বাতা পড়েছেন। এরকম জীবনে আছে না নাই? আছে না নাই? আমরা কম বেশি তো 2 একবার গেছি মসজিদে। সম্মানিত উপস্থিতি, ওই শিক্ষক জোর গলায় বলতে পারবে, বাবা তুমি আমার কাছে যদি একটা দিনও এসে থাকো, একটা দিন এসে যদি তুমি শুধু একটা আলিফও পড়ে থাকো, আল্লাহ তাআলা একটা আলিফের বদৌলতে তোমাকে কমপক্ষে 10টা নেকি দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আর যে সন্তান সারা জীবন কোরআন শিক্ষা করলো, কোরআন পড়লো, কোরআন যে আমল করে চললো, আল্লাহ তাআলা তার সওয়াব দান করবেন কি করবেন না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিকা। রে আমার ভাই গো, আমার বন্ধুগণ, পর্দানিশী মা ও বোনেরা, সন্তানদেরকে কেন কোরআন পড়াবেন? সন্তানদেরকে কেন ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করাবেন? সন্তানদেরকে কেন হাফেজ কোরআন বানাবেন? সন্তানদেরকে কেন আলেম বানাবেন? আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, যে বান্দা কোরআনে কারীমের একটি অক্ষর তেলাওয়াত করলো, একটি অক্ষর পড়লো, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় একটি নেকির ব্যবস্থা করে দেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। বিশ্বনবী বললেন, শুধু একটি নেকি নয়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ওই একটি নেকিকে কমপক্ষে 10 নেকিতে পরিণত করে দেন। বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, শুধু 10 নয়, আল্লাহ তাআলা 700 নেকি পর্যন্ত দান করেন। শুধু 700 নয়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে maaf করার জন্য বান্দার যে পরিমাণ নেকির প্রয়োজন হবে, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য সে পরিমাণ নেকি দিয়ে বান্দাকে maaf করে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমরা সকলেই কোরআনে কারীমের শুরুতে একটি সূরা রয়েছে, সূরাতুল বাকারা। এই সূরার শুরুতে একটি হরফে মুকাত্তাআত আছে,
আলিফ লাম মিম। আমরা যারা কোরআন পড়া জানি না তারাও কিন্তু আমরা সহজেই পড়তে পারি। আলিফ লাম মিম পড়া যায় কি যায় না? আমার সাথে একটাবার বলেন না, আলিফ লাম মিম। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে বান্দা আলিফ লাম মিম তেলাওয়াত করলো, নবীজি বললেন আমি বলবো না যে আলিফ লাম মিম একটা হরফ হলে যে একটি নেকি দেওয়া হবে, বিষয়টা এরকম নয়। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য আলিফের জন্য 10টি আলাদা নেকি দান করেন, লামের জন্য 10টি আলাদা নেকি দান করেন, মিমের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 10টি নেকি দান করেন। তার মানে কোন বান্দা যদি আলিফ লাম মিম তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় কমপক্ষে 10টি নেকি, 3 10 30টি নেকির ব্যবস্থা করে দেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আরেকটি হাদিসের মধ্যে বিশ্ব নবীজি বললেন, من قرأ القرآن فاستذكره فأحل حلاله وحرم حرامه وادخله الله الجنة। যে বান্দা কোরআনে কারীম পড়লো, ফাস্তাযহারহু আত্মশুদ্ধি অর্জন করলো, ফাআহাল্লা হালালাহু হালালকে হালাল বলে মেনে নিয়ে চললো, ওয়া হাররামা হারামাহু হারামকে হারাম বলে মেনে নিয়ে চললো, আদখালাহুল্লাহুল জান্নাহ আল্লাহ রাব্বুল আলামিন সে বান্দাকে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। শুধু সে একা জান্নাতে যাবে না, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে বান্দাকে লক্ষ্য করে করে বলবেন, বান্দারে দুনিয়াতে তুমি যে কোরআন পড়েছ, তুমি তো একা একা কোরআন পড়ো নাই, তোমাকে পড়াশোনা করার জন্য তোমার পিছনে থেকে তোমার মা বাবা তোমার পিছনে অনেক খরচ করেছে, অনেক কষ্ট করে তোমার পড়াশোনার টাকা জমা করে তোমার জন্য টাকা ব্যয় করে দিয়েছে, তোমার পড়াশোনার জন্য বই কেনার টাকা দান করেছে, বোর্ডিং এর টাকা দান করেছে, বিভিন্নভাবে তোমার পিছনে খরচ করেছে। মা বাবা সন্তানের পড়াশোনার পিছনে খরচ করে কি করে না? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে তোমার সেই মা বাবা যারা তোমার পিছনে খরচ করলো, মা বাবা দুনিয়াতে বেঁচে ছিল না, তোমার ভাই বেরাদর তোমার পিছনে খরচ করেছে, তোমার বোন তোমার পিছনে খরচ করেছে, তোমার বন্ধু তোমার আত্মীয় স্বজন যারা আছে তোমার দায়িত্ব নিয়ে তোমাকে কষ্ট করে পড়াশোনা করাইছে। আত্মীয় স্বজন না থাকলেও মাদ্রাসার পাশে এমন কিছু মানুষ থাকে, দয়াবান মানুষ থাকে, একজন হাফেজ কোরআনকে গড়তে গিয়ে নিজের সন্তানের মতো অন্যের সন্তানকে কোরআন শিক্ষার জন্য নিজের বাড়ি থেকে খাবারের ব্যবস্থা করে দেয়, পড়াশোনার জন্য বই খাতা ইত্যাদি কেনার ব্যবস্থা করে দেয়, পোশাকের ব্যবস্থা করে দেয়। যেমন আমাদের নওগাঁতে গ্রামে অনেক মাদ্রাসা আছে, অনেক এতিম ছাত্র যাদের দেখাশোনা করার কেউ নেই, এলাকার মানুষরা দায়িত্ব নিয়ে লজিংয়ে রেখে জাগিরে রেখে সন্তানদের পড়াশোনার ব্যবস্থা করে দেয়। আপনাদের এলাকাতেও মনে হয় এইরকম জাগিরের ব্যবস্থা আছে না? না, এইরকম মনে হয় আছে। আমার বন্ধুগণ, যারা সন্তানদেরকে পড়াশোনার জন্য জাগিরের দায়িত্ব নিয়ে পড়াশোনা করার চেষ্টা করবে, আপনি মনে করবেন না ওই হাফেজ সাহেব হয়ে সে একাই জান্নাতে যাবে, বিষয়টা এরকম নয়। সে আলেম হয়ে একা একা জান্নাতে যাবে, বিষয়টা এরকম নয়। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা কোরআনে কারীমের হিফজ করলো, কোরআন অনুযায়ী আমল করে চললো, কোরআন অনুযায়ী নিজের জীবন গড়লো, সে তো জান্নাতে যাবে। তার সাথে সাথে তার নিকটতম আত্মীয় স্বজনের মধ্যে থেকে, তারপর প্রতিবেশী থেকে, তার নিজের বংশ থেকে, তার যে সমস্ত নিকটতম ব্যক্তি যাকে কোরআন শিক্ষার পিছনে যারা সহযোগিতা করেছে, আল্লাহ বলবেন, বান্দারে এমন 10 জন ব্যক্তি যাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেছে, তাদেরকে সুপারিশ করে করে তোমার সঙ্গে জান্নাতে নিয়ে যাও। সেদিন সে বান্দা তার এই সমস্ত জাগিরদার আর ইত্যাদি মা বাবা ইত্যাদি সকলকে সুপারিশ করে করে আল্লাহ পাকের জান্নাতের মধ্যে নিয়ে যাবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সেই জান্নাতে যাওয়ার দরকার আছে না? জান্নাতে যেতে চাই কি চাই না? কোন কোন ভাই জান্নাতে যেতে রাজি আছেন? দু হাত তুলে আল্লাহকে দেখিয়ে দিন। নারায়ে তাকবীর। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আমিন। বাস আপনার সম্মানিত উপস্থিতি, অনেক রাত হয়ে গেছে। আগামীকাল আজকে বাড়িতে যাব। 3 দিন পর্যন্ত এদিকেই ছিলাম। প্রথম দিন ঢাকায় গাজীপুরে প্রোগ্রাম করলাম, এরপরে তারপরে মাহফিল করলাম ঢাকা দোহারে, দোহার না আপনার কেরানীগঞ্জে। তারপরে গতকাল মাহফিল করলাম আপনার সাভারের এই সাইডে।
তো আজকে এখানে মাহফিল করে কালকে আবার আপনাদের পাকুটিয়াতে, শুধুমাত্র আগামীকাল জুমা পড়ানোর জন্য আজকে বাসায় যেতে হবে। জুমা পরে আবার চলে আসবো, পাকুটিয়া করে আবার লক্ষ্মীপুর দিয়ে দোহার দিয়ে আবার চলে আসব। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা মন তো চাই একটু দীর্ঘ সময় আলোচনা করি, কিন্তু যেহেতু আমাদের প্রত্যেক দিন নিয়মতান্ত্রিক একটি জিনিস আমাদের খেয়াল রাখতে হয়, একটু এলোমেলো হয়ে গেলে আমাদের অনেক কষ্ট হয়ে যায়, দীর্ঘ সময় আলোচনা করতে চাই না। আর 5 থেকে 10টা মিনিট যদি আপনাদের কাছ থেকে সময় নিয়ে দেওয়া যাবে ইনশাল্লাহ, দেওয়া যাবে ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মুমিন হিসাবে কবুল করেছেন, মুসলমান হিসাবে কবুল করেছেন। আপনাকে আমাকে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে। শুধু এতটুকুই নয়, আপনার আমার প্রত্যেকটা কাজ ইসলামের বিধান মোতাবেক হতে হবে। কি বলেন ঠিক কিনা? আপনার আবার সমস্ত কাজ আল্লাহর বিধান মোতাবেক, রসুলের আদর্শ মোতাবেক হতে হবে। আল্লাহর বিধান এবং রসুলের আদর্শ মোতাবেক যদি করতে পারি, আল্লাহ তাআলা দুনিয়াতেও কামিয়াবি দান করবেন, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনি আমি যখন দোকান খুলি, দোকান বন্ধ করি, আপনি আমি যখন গাড়ি চালানো শুরু করি, গাড়ি বন্ধ করি, আপনি আমি যখন চাকরিতে রওনা দিই, চাকরি থেকে ফিরি, আপনি আমি যখন বাড়ির যে সমস্ত কাজ আছে, মা বোনেরা যে সমস্ত বাড়ির কাজ শুরু করে, কাজ শেষ করে, আপনি আমি যখন ক্ষেত খামারের কাজ শুরু করি, কাজ বন্ধ করি, এগুলোও কিন্তু রসুলের আদর্শ মোতাবেক হওয়া দরকার। কি বলেন ঠিক কিনা? আপনি আমি এগুলো কাজ যদি সুন্নত হিসাবে বিসমিল্লাহ দিয়ে শুরু করি, আল্লাহ তাআলা কাজের মধ্যে বরকত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। এর উসিলা আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। আর যদি মনে করি বিধর্মীদের মতো, বিধর্মীরা কি করে? দোকান খোলার সময় আগে দোকানের সামনে গিয়ে সালাম করে, আছে না না? বিধর্মীরা দোকানে সালাম করে, তালাতে চুম্বন করে, তারপরে না পারি ওদের মতো আমাদের নামধারী কিছু মুসলমানও আছে, বিধর্মীদের মতো নামধারী কিছু মুসলমানও আছে, তারাও দোকান খোলার সময় সালাম করে, দোকান বন্ধ করার সময় সালাম করে। আর কত মন্ত্র আছে, তোমার উসিলায় খায়, তুমি ঠিক রাখো, তুমি ভালো থেকো, তোমার যেন কোনো সমস্যা হয় না, কত কি মন্ত্র পরে, আছে না নাই? সম্মানিত উপস্থিতি, দোকান হেফাজত করার মালিক কে? আপনাকে আমাকে আসলে দোকানে খাওয়ায় নাকি আল্লাহ খাওয়ায়? আল্লাহ খাওয়ায়। তো দোকানে আমি সিজদা দেব কেন? দোকানে আপনি আমি মাথা নত করব কেন? দোকানে আপনি আমি সালাম করব কেন? দোকান যদি আপনি আমি আল্লাহর বিধান মোতাবেক, রসুলের আদর্শ মোতাবেক যদি দোকান খোলামেলা করি, দোকান বন্ধ করি, আল্লাহ তাআলা এই ব্যবসার মধ্যে বরকত দিতে পারেন কি পারেন না? আল্লাহ তাআলা বরকত ভরপুর করে দিবে। আর যদি বিধর্মীদের মতো সালাম করি, বিধর্মীদের মতো ধূপকাঠি নিয়ে তার সামনে ঘোরা ঘোরা বনবন 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 করে মন্ত্র পড়ি, হাসর নাসর হবে কিন্তু তাদের সাথে। কি বলেন ঠিক কিনা? এজন্য আমাদেরকে এগুলো থেকে সতর্ক হতে হবে ভাই। অনেক ভাই এই সমস্ত সম্পর্কে জানা নাই, জানা না থাকার কারণে এগুলো কাজ করে থাকে। এগুলো জিনিস যদি আমরা না বলি, আমরা যদি এগুলো আলোচনা না করি, আমার সাধারণ ভাইরা বুঝবে কি কোনটা শিরক আর কোনটা ইবাদত? বুঝবে কি? তাই নাকি? কি বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত উপস্থিতি, আমরা রাসূলের সুন্নাহ অনুযায়ী বিসমিল্লাহ দিয়ে কাজ শুরু করব, বিসমিল্লাহ দিয়ে কাজ শেষ করবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাই সব, আজকে আপনাদের এখানে যে মাদ্রাসার ছাত্ররা হাফিজ কোরআন হয়ে মাথায় পাগড়ি পাইল, এ থেকে আপনাদেরকে ভালো লাগলো না খারাপ লাগলো? আপনি আমি ইচ্ছা করেও আপনার আমার সন্তানকে অনেকে বানাইতে পারে নাই। আরেকজন মায়ের সন্তান হয়েছে, যদিও আরেকজন মায়ের সন্তান হয়েছে, তারপরেও তো আপনাদের একটা এলাকার একটা মাদ্রাসা থেকে একজন ছাত্র এরকমভাবে হাফেজ হয়ে বের হলো, তার মাথায় পাগড়ি পরিয়ে দেওয়া হলো, এটা কিন্তু আপনাদের এলাকারই একটা গর্বের বিষয়। কি বলেন ঠিক কিনা? হাসরের ময়দান আল্লাহ তাআলা ইচ্ছা করলে ওই একটা হাফেজে কোরআনের উসিলায় এলাকার মানুষদেরকে মাফ করে আল্লাহ পাক জান্নাতের মেহমান বানিয়ে দিতে পারেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই মাদ্রাসায় এইরকম আরো ছাত্র আসুক, তারা কোরআন পড়ুক, কোরআন পড়ে তারা হাফিজ কোরআন হোক, আলেমে দিন হোক, আর এই সিলসিলা কিয়ামত পর্যন্ত চালু থাক। এটা কি আমরা চাই? আমরা কি চাই? কে কে চাই? একটু হাত তুলে দেখান তো দেখি। নারে তাকবীর, নারে তাকবীর,
আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন। বা সাতনামান। সম্মানিত উপস্থিতি, সামান্য কিছু সময় 2-4-10 মিনিট একটু কষ্ট দিব। এই মাদ্রাসা যদি থাকে আপনাদের গর্ব, আপনাদের কাছে একটু আবেদন রাখবো, মাদ্রাসা যে সমস্ত ছাত্ররা আসে কোরআন পড়ার জন্য, দূর থেকে আসে, মাদ্রাসার কাছে বাড়ি না হওয়ার কারণে খাবারের ব্যবস্থা থাকে না, কষ্ট করে খাইতে হয়, বোর্ডিংয়ের ব্যবস্থা হয়তো সম্ভবত নেই, তাদের পড়াশোনা, পোশাকাদি ইত্যাদি, অনেক এতিম গরিব বাচ্চা কাচ্চা যারা আসে, তাদের যদি আপনি আমি সকলে মিলে আপনার আমার সন্তানের মতো যদি তাদেরকে একটু সহযোগিতা করি, কি ভাই আল্লাহ কি আখেরাতে আপনাকে আমাকে মাফ করবেন না? অবশ্যই মাফ করে দিবেন। এই জন্য এখন আপনাদের কাছে একটু আবেদন রাখবো মাদ্রাসার জন্য, কোনো ভাই উঠবেন না, দিতে পারবেন না, দিতে পারবেন না, হ্যাঁ আপনি কষ্ট নেবেন না, বসে থাকবেন, দিতে না পারলে কোনো জোর জুলুম নাই। সম্মানিত উপস্থিতি, মাদ্রাসার ছাত্রদের জন্য, মাদ্রাসার জন্য কোন ভাই আছেন দেখি, 1000 টাকা দান করবেন, কিংবা মাদ্রাসার একটা ছাত্রকে আপনি জাগির হিসাবে আপনার বাড়িতে খাওয়ার ব্যবস্থা করে দিবেন। আপনার একটা সন্তানকে যেভাবে আপনি বাড়িতে খাওয়ান,